পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের বেশ কিছু এলাকা ইরান এমনভাবে গুড়িয়ে দিয়েছে যে অনেকেই সেটিকে যুদ্ধবিধ্বস্ত গাজার সঙ্গে তুলনা করছেন। ঠিক এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে ইরানের নতুন এক ভয়ঙ্কর অস্ত্র ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল, যার খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে নেতানিয়াহু বাহিনীর। সম্প্রতি মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের তৈরি ফাত্তাহ-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমান বিশ্বের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো প্রায় অসম্ভব। প্রতিবেদনে বলা হয়, গত 1 মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে এই মডেলের অন্তত 3টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে ফাত্তাহ-2 এতটা কার্যকর হওয়ার মূল কারণ এর হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলের উপরের স্তরে অত্যন্ত দ্রুত গতিতে উঠতে পারে এবং প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে গতিপথ পরিবর্তন করে কৌশলগত ম্যানুভার চালাতে সক্ষম হয়। ফলে প্রচলিত রাডার ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের জন্য এটি শনাক্ত করা এবং প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আগেই ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল। এর মধ্যে নতুন হাইপারসনিক প্রযুক্তির সংযোজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও ইসরায়েল ভবিষ্যতে জোন ডিফেন্স নামে একটি নতুন প্রতিরক্ষা মডেল তৈরির পরিকল্পনা করছে, তবে সেটি বাস্তবায়নে কয়েক দশক সময় ও বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজন হতে পারে। ফলে বর্তমান পরিস্থিতিতে অনেক বিশ্লেষকই মনে করছেন, ইরানের ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্র এখনও এমন সক্ষমতা ধরে রেখেছে যা ইসরায়েলের প্রতিরক্ষা প্রাচীর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তারেক আজিজ, এটিএন বাংলা।